नमस्कार बंधुरा आमी शकुन्तला आमार ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি দুটো পিঠে রেসিপি নিয়ে, কেননা কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তার জন্য গ্রামের বাড়িতে আমাদের এখানে এই সময় কিন্তু পিঠে পুলি হয়েই থাকে। তো চলো আজকে আমি বানাতে চলেছি রসে ভেজা মানে দুধে ভেজা পিঠে, যেটাকে বলে ভিজা পিঠে। আমাদের এখানে ভিজানি পিঠে বলে, তো সেটাই বানাবো, দুধ চিতই পিঠে যেটা। আর হবে হচ্ছে পুলি পিঠে। তো চলো শুরু করি বানানো। এই যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে আগে, তারপরে এদিকে জলও বসিয়ে দিয়েছি পুলি পিঠের জন্য। ডোটা তৈরি করে নেব। এই যে হচ্ছে আমার চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করে নিয়েছি। কি করেছি বলো তো, ভিজানো চাল জল দিয়ে মিক্সারে বেটে নিয়েছি। আমি কিন্তু তাড়াতাড়ি করার জন্য মাঝে মধ্যে এভাবেই করে নিই। তো এখানে 2 কিলো চাল আছে, 2 কিলো চালই আমি সম্পূর্ণটা এভাবে করে নিয়েছি। আর পুলি পিঠের দইয়ের জন্য আমি শুকনো চালের গুঁড়ো রেখেছি। দেখো এটা এই যে ঝরঝরে করে রেখে দিয়েছি। এটা দিয়ে আমি পুলি পিঠের ডোটা তৈরি করে নেব। জল ফুটে উঠেছে, জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিই। নারকেল কুড়ানো রেডি। ডোটা তৈরি করে নিই। একটু করে চালের গুঁড়ি দেবো, নাড়তে থাকবো যাতে ডেলা না পেকে যায়। সুন্দর করে দেখো ডোটাকে কিন্তু মেখে নিয়েছি। এবার সুতির একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, যাতে উপরটা শুকিয়ে না যায়। কড়াইয়ে নারকেলটা দিয়ে দিয়েছি, এবার চিনি দিই একটু, আর একটু গুড় দিয়ে দিই। 1 চিমটি এলাচ দানা গুঁড়ো দিয়ে দেবো, সেন্টটা ভালো হয়। পুরটা রেডি করে নিয়েছি, নামিয়ে দিচ্ছি। পিঠেগুলো তৈরি করে নিই। আর একবার একটু ডোটা মেখে নিই। পুলি পিঠেগুলো তৈরি করে নেব। দেখো এরকম একটা বাটির মতো করে, তারপরে ভেতরে একটু পুর দিয়ে তৈরি করে নিই। পুরটা এখনো গরম আছে। এবার এই মুখটাকে বন্ধ করে দিতে হবে এইভাবে। এইবার যার যার ইচ্ছে মতো একটু ডিজাইন করে নাও। আমি এখানে একটা পাটকাঠি নিয়েছি, পাটকাঠি দিয়ে এইভাবে করে ডিজাইন করে দেবো। এই ডিজাইনটা দেখতে কিন্তু দারুণ লাগে। দেখো সুন্দর একটা ডিজাইন হলো না? সবগুলো এবার তৈরি করে নিই। দেখো এই পাশটাও কি সুন্দর দেখা যাচ্ছে, আবার এই পাশটাও দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো? এবার সবগুলো তৈরি করে নেবো এইভাবে। সমস্ত পুলি পিঠেগুলো দেখো তৈরি করে নিয়েছি, একই সাইজের হয়েছে। আর দেখো ডিজাইনগুলো কি সুন্দর। পিঠেগুলো ভাপে বসিয়ে দিই, জল ভাপ উঠে গেছে কিন্তু। এবার একটা গামলা দিয়ে চাপা দিয়ে দিই। পুলি পিঠেগুলো দেখো 20 মিনিট মতো ভাপ দিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। দেখো অনেকটা ফুলে ফুলে কিন্তু মোটা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। চিতই পিঠার দুধটাকে রেডি করে নেব। আমুল কোম্পানির প্যাকেট দুধ দিয়ে বানাবো আজকে। দুটো তেজপাতা আর 4-5টা ছোট এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দেব। আজকে রাত্রির আর ভাত হবে না, খালি পিঠেই চলবে কিন্তু। এরপরে ভিজানি পিঠে খাবার। এবার চিনি দেব, গুঁড়ো দেব, স্বাদ মতো চিনিটা আগে দিয়ে নিই। দুধ উতলে গেছে, এবার নামাই। ফুটন্ত দুধে হচ্ছে গুড় মেশাতে হয় না, তাহলে অনেক সময় কি হয় দুধটা কেটে যায়। ওই জন্য দুধটা যে নামালাম, এইবার এর মধ্যে গুড়টা মিশাই দেবো। আজকালকার গুড় চিনি মেশানো গুড়। গুড় আর চিনি দেওয়ার পরে একটু জল কাটে, ওই জন্য একটু বেশ সুন্দরভাবে জাল করে ঘন করে নিলাম দুধটা। এইবার সুন্দর হয়েছে। এবার পিঠে তৈরি করার জন্য তাওয়াটাকে দিয়ে দিলাম। এটা একটু ঘন করে বেটে রাখা হয়েছিল, এবার একটু জল মিশিয়ে পাতলা করে নিই।
স্বাদ মতো নুন দিয়ে দিই। লবণ জল দিয়ে একটু মুছে নিই, তাহলে পিঠেগুলো ভালো ওঠে। অনেকে তেল দেয়, কিন্তু আমরা তো তেল দিয়ে তৈরি করা শিখিনি। এভাবে লবণ জল দিয়ে মাকে দেখেছি, ঠাকুমাকে দেখেছি লবণ জল দিয়ে মুছে নেয়। সাইড দিয়ে একটু ভাপ বেরোয়, তো এই কাপড়টা দিয়ে দিই। বন্ধুরা, সাইড দিয়ে দেখবে যখন এইরকম ভাপ বেরোতে শুরু করবে, তখন বুঝবে যে পিঠেটা হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলেছে, কি সুন্দর উঠেও যাচ্ছে। দেখো ভালো সুন্দর পিঠে হচ্ছে। প্রথম খোলা, তাই কত সুন্দর হলো। দেখো প্রথম ব্যাচের পিঠে দেখেই কিন্তু দারুণ লাগছে, তার মানে এরপরে আরো সুন্দর হবে। গরম পিঠে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পৌষ মাসের লাস্ট দিন না, আজকে পৌষ মাসের লাস্ট দিন, পিঠা খাচ্ছি। খুব সুন্দর হয়েছে, দেখছিস ফুলছে কি সুন্দর। সবে মাত্র ভিজিয়েছি, তাও দেখো কি সুন্দর টুকো টুকো হয়ে ফুলে গেছে। বসে আছে পিঠে খাওয়ার জন্য, ওই জন্য ভাবলাম দুটো দিয়ে দিই সকালবেলায়। আজ কালকে যে কি ভালো লাগবে এই ভিজানো পিঠে। এই দুটো দিন নাও। এরকম তো ভিজে গেছে দিয়ে এখন। এই দেখো, আমি খাবো। সুন্দর হয়েছে না? হ্যাপি। আহা, শীতের সময় ভিজা পিঠা আহা, দাও না, দারুণ লাগে। মামা আমি খাবো। দুধ চিতই মামা সব থেকে ভালো লাগে আমার কাছে। টেস্টি টেস্টি, দারুন টেস্টি ভালো। দারুন। হ্যাঁ, ফুলেছে কি সুন্দর না পিঠেগুলো, দেখ বুকগুলো হয়েছে কি সুন্দর। দারুন দারুন দারুন। পিঠা বানানো আমার কমপ্লিট। আশা করছি ভিডিওটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখনকার মতো সবাইকে টাটা।